হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড উইশেস টু অল। আমরা কোনোক্রমে 2020 সাল অভিশপ্ত একটি সাল পার করেছি। আশা করি 2021 সাল প্রত্যেকের ভালো কাটবে, এই প্রত্যাশা রাখি, এই কামনা করি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শুরু করছি আমাদের ক্লাস। আজকের আলোচ্য বিষয় চলতরিৎ বা প্রবাহী তড়িতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বা সমস্যা। আমরা চলতরিৎ বা প্রবাহী তড়িৎ ইতিমধ্যে 7টি পর্বে আলোচনা শেষ করেছি। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বা সমস্যার সমাধান আমরা করব। তো চলতরিৎ বা প্রবাহী তড়িৎ, প্রবাহী তড়িৎ বলতে আধানের প্রবাহকে বোঝায়। চলতরিৎ বা প্রবাহী তড়িৎ বলতে আধানের প্রবাহকে বোঝায়। আমরা জানি আধান দুই রকমের, আধান দুই প্রকারের, ধনাত্মক আধান, ঋণাত্মক আধান। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কিসের উপর নির্ভর করে? আমরা কুলম্বের সূত্রে জেনেছি দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে। তো আমরা এই বিভিন্ন ফর্মুলা যেগুলো লিখেছি, প্রথমে এই ফর্মুলাগুলি সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা করব, তারপরে অঙ্কে যাব। তো কুলম্বের সূত্র থেকে পাচ্ছি দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের গুণফলের, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটি সূত্রকে যখন একসঙ্গে আমরা যৌগিক ভেদে নিয়ে আসি, তখন এখান থেকে পাই আমরা F ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে যেহেতু ভেদ ধ্রুবকের মান এখানে 1 হয় বায়ু বা শূন্য মাধ্যমের জন্য, কিন্তু এসআই পদ্ধতিতে এই ফর্মুলাটা হয় 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, যেখানে এপসাইলন 0 হচ্ছে তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আমরা এগুলো আলোচনা করেছি। তো এটা হচ্ছে এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য এই ফর্মুলা, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মান। আর এটা সিজিএস পদ্ধতিতে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। সিজিএস পদ্ধতিতে নিশ্চয় এফ আকর্ষণ বিকর্ষণ বলের ইউনিট ডাইন, বলের একক ডাইন হবে। আধানের একক ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব, আধানের একক সিজিএস পদ্ধতিতে। আর এখানে এসআই পদ্ধতিতে তা আকর্ষণ বিকর্ষণ বলের একক নিউটন, আধানগুলি হবে কুলম্বে আর দূরত্ব হবে মিটারে, এখানে দূরত্ব সেন্টিমিটারে। দ্বিতীয়ত আমরা পাচ্ছি ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। বিভব, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব কত? একটি ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। তো মনে করলাম কিউ পরিমাণ আধান অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গিয়ে ডাব্লিউ পরিমাণ কার্য করতে হলো। তো অতএব একক আধান ওই বিন্দুতে নিয়ে আসতে কতটা কার্য করতে হবে? ডাব্লিউ বাই কিউ। আর একক ধনাত্মক আধান আনতে যে কার্য করতে হয় সেটাই হচ্ছে ভি।
মানে ওই বিন্দুর বিভব ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, বা এখান থেকে পাই আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। তো ওই বিন্দুর বিভব আর বিভব পার্থক্য, তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, বা পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলতে বোঝায় একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয়। একটি বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয়, সেই কার্যের মানকে বলা হয় দুই বিন্দুর বিভব প্রভেদ। সহজ করার জন্য বলতে পারি এইভাবে, যে আমার সঙ্গে তোমার বিভব প্রভেদ কত। তাহলে একটা একক ধনাত্মক আধান, মনে করলাম এসআই পদ্ধতিতে কুলম্ব, 1 কুলম্ব তড়িতাধান আমার থেকে তোমার কাছে নিয়ে যেতে, 1 কুলম্ব তড়িতাধান আমার থেকে তোমার কাছে নিয়ে যেতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয়, সেটি হলো আমার আর তোমার মধ্যে বিভব প্রভেদ। তো বিভব প্রভেদ যার একক হচ্ছে বিভব বা বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট, আমরা জানি। সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, কার্যের একক এসআই পদ্ধতিতে জুল, আধানের একক হচ্ছে কুলম্ব, এগুলো আমরা জানি। তাই ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এরপরে আমরা জানব যে ভি ইকুয়ালস টু আইআর, যেখানে ভি বলতে বিভব প্রভেদ, আই বলতে তড়িৎ প্রবাহ মাত্রা, আর বলতে রোধ। আমরা ওহমের সূত্র থেকে জানি যে উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তড়িৎ প্রবাহ মাত্রা মানে কারেন্ট, ইলেকট্রিসিটি। তড়িৎ প্রবাহ মাত্রা কি? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কত আধান অতিক্রান্ত হয়। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান অতিক্রম করে এই প্রস্থচ্ছেদ, মনে করলাম যে টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান অতিক্রম করলো এই প্রস্থচ্ছেদ দিয়ে, টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান, তাহলে একক সময়ে কি পরিমাণ আধান অতিক্রম করছে? কিউ বাই টি। তো প্রতি সেকেন্ডে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান অতিক্রম করে তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। কিউ বাই টি ইকুয়ালস টু আই, কিউ বাই টি ইকুয়ালস টু আই। এখান থেকে আমরা পাই কিউ ইকুয়ালস টু আই টি। এগুলো মনে রাখতে হবে ফর্মুলাগুলো। তো ওহমের সূত্রে আমরা কি পাচ্ছি? যে তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্টের মান, সেকেন্ডের মধ্যে বেশি আধান প্রবাহিত হলেও তো তড়িৎ প্রবাহ মাত্রা বেশি, সেকেন্ডে কম আধান প্রবাহিত হলেও তো তড়িৎ প্রবাহ মাত্রা কম। তো সেই তড়িৎ প্রবাহ মাত্রা নির্ভর করছে বিভব প্রভেদের উপর, বিভব প্রভেদ বা বিভব পার্থক্যের উপর। জলের স্রোত যেমন প্রবাহিত হয় জলের উচ্চতার পার্থক্যের কারণে, যদি বাধা না থাকে, তো উচ্চতার পার্থক্য যত বেশি জলের স্রোত তত বেশি, তেমনি বিভব পার্থক্য যত বেশি তড়িতের প্রবাহ তত বেশি, তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি। তো যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয়, তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে ওহমের সূত্র বলছে উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। উষ্ণতা, উপাদান এগুলো স্থির থাকবে কেন? কারণ উষ্ণতার পরিবর্তনে রোধ পরিবর্তন হয়।
উপাদানের পরিবর্তনে রোধ পরিবর্তন হয়। রোধ মানে তড়িৎ প্রবাহিত হতে গেলে যে বাধা সম্মুখীন হয়, যে বাধা পায় আধানগুলি, তাকে বলা হয় রোধ। তো রোধ পরিবর্তন হলে তড়িৎ প্রবাহ মাত্রা পাল্টে যাবে। তাই উপাদানটা ঠিক থাকতে হবে, উষ্ণতাটা একই রাখতে হবে, উপাদানটা একই রাখতে হবে। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহের বেগ নির্ভর করবে বিভব পার্থক্যের উপর। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা I নির্ভর করবে বিভব প্রভেদের উপর। যদি উষ্ণতা, উপাদান অন্যান্য ভৌত অবস্থায় স্থির থাকে, ওহমের সূত্র থেকে আমরা পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V প্রপোর্শনাল টু I বা V ইকুয়ালস টু IR, যেখানে R হচ্ছে পরিবাহীর রোধ। পরিবাহীর মধ্যে রোধকে R দিয়ে আমরা চিহ্নিত করি। এই রোধের একক আমরা জানি ওহম। রোধের একক কি? ব্যবহারিক একক ওহম, অথবা এরকম লেখা যায়। আর I, তড়িৎ প্রবাহ মাত্রা I, তার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম অ্যামমিটার। শর্ট প্রশ্ন থাকে যে অ্যামমিটারকে বর্তনীর সঙ্গে কি সমবায়ে যুক্ত থাকে? অ্যামমিটারকে বর্তনীর মধ্যে শ্রেণী সমবায়ে যুক্ত রাখা হয়। আর ভোল্টমিটার, বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার। এই ভোল্টমিটারকে বর্তনীর মধ্যে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। শর্ট প্রশ্ন হিসেবে থাকে আদর্শ অ্যামমিটারের রোধ 0 হওয়া উচিত, আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত। এরপরে আমরা জানব I ইকুয়ালস টু E ডিভাইডেড বাই R প্লাস R। কোনো তড়িৎ কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, তড়িৎ কোষ যাকে আমরা ব্যাটারি বলে চিনি, সেই তড়িৎ কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ কোষের বাইরে, বদ্ধবর্তনী থাকলে তড়িৎ কোষের বাইরে তড়িৎ প্রবাহ ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে বহির্বর্তনীতে, আর অন্তবর্তনীতে তড়িৎ কোষের ভিতরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক, ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে। বিপরীত দিকে তড়িৎ কোষের বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহের যে দিক আর তড়িৎ কোষের অভ্যন্তরে যে তড়িৎ প্রবাহের দিক, এরা বিপরীত। তো তড়িৎ কোষের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় বদ্ধবর্তনীতে, তো বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য যেমন বাধা পাই আধানগুলি, যাকে বহির্বর্তনীর রোধ বলা হয়, ক্যাপিটাল R অক্ষর দিয়ে আমরা চিহ্নিত করি। ঠিক একই রকমভাবে কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহের সময় সক্রিয় তরল কোষের তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। ব্যাটারির ভিতরে নিজের রোধ স্মল r দিয়ে আমরা প্রকাশ করি। একটা তড়িৎ কোষের ছিন্ন বর্তনীতে, ছিন্ন বর্তনী যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তখন তড়িৎ কোষের দুই বিপরীত মেরুর মধ্যে যে বিভব প্রভেদ, অর্থাৎ মোট যে বিভব প্রভেদ, ছিন্ন বর্তনীতে অরিজিনাল যে বিভব প্রভেদ, তাকে বলা হচ্ছে তড়িৎ চালক বল। ই অক্ষর দিয়ে চিহ্নিত করি। আর যখন বদ্ধবর্তনী করা হয়, তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের জন্য বহির্বর্তনীতে যেমন তড়িৎ প্রবাহিত হয়, অভ্যন্তর ভিতরের বর্তনীতেও তড়িৎ প্রবাহিত হয়। তাই অভ্যন্তরেও তড়িৎ কোষের রোধ থাকে বলে সেখানেও বিভব পতন হয়, সেখানেও খানিকটা বিভব নষ্ট হয়। তাই এই অভ্যন্তরে যে বিভব পতন হয় তাকে বলা হয় নষ্ট ভোল্ট। অর্থাৎ আমরা বলতে পারি, ছবি আঁকাচ্ছি না, প্রিভিয়াসলি আমরা আলোচনা করেছি, প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নেবে, যে I যদি তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তাহলে মোট তড়িৎচালক বল যদি হয় E ছিন্ন বর্তনীতে, যখনই আমরা বদ্ধবর্তনী করে তড়িৎ প্রবাহ শুরু করব, তো E হচ্ছে মোট তড়িৎচালক বল, মোট বিভব। আর রোধ কি? বহির্বর্তনীর রোধ
এবং তড়িৎ কোষের ভিতরের নিজের রোধ শ্রেণী সমবায়ে থাকে বলে তারা যুক্ত করে I ইকুয়ালস টু E ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। কোষের মোট তড়িৎচালক বল E, ছিন্ন বর্তনীতে বলা যাবে বিভব প্রভেদ, আর বহির্বর্তনী অন্তর্বর্তনী মিলে মোট রোধ বহির্বর্তনীর R, আর অভ্যন্তর বর্তনীর অন্তর্বর্তনীর হচ্ছে স্মল r। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা E ইকুয়ালস টু IR স্মল r। E বলতে তড়িৎচালক বল, IR বলতে বদ্ধ বর্তনীতে তড়িৎ কোষের দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ সেটা হচ্ছে V, যেটা আমরা পরিমাপ করতে পারি। আর IR বলতে কোষের অভ্যন্তরে সক্রিয় তরল যে বাধা সৃষ্টি করে এবং সেই কারণে তড়িৎ প্রবাহের জন্য বিভব পতন হয়, যেটা তাকে বলা হয় V0 বা নষ্ট ভোল্ট। এই V0কে আমরা ব্যবহার করতে পারি না। একটা ব্যাটারির মধ্যে দেওয়া আছে ভোল্টেজ 1.5, কিন্তু ব্যবহার করলে 1.5 পাই না, কিছুটা কম আমরা পাই। কারণ যখনই আমরা অন করব, বর্তনী বদ্ধ করব, ব্যাটারির তড়িৎ শক্তিকে কাজে লাগাবো, তখন ব্যাটারি নিজেই খানিকটা ভোল্টেজ নিজেকে চালাতে ব্যবহার করে ফেলবে। তাই সমস্ত ভোল্টেজ তার পাওয়া যাবে না। যে ভোল্টেজটা তার ভিতরেই থেকে যায় তাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট, V0। তাই এখানে তড়িৎচালক বল ইজুকাল টু বিভব প্রভেদ প্লাস নষ্ট ভোল্ট। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে লিখেছি, এটা মুখস্থ রাখতে হবে। দ্বিতীয়ত R ইকুয়ালস টু রো L বাই A। তো কোনো পরিবাহীর রোধ নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। যদি উষ্ণতা এবং উপাদান একই রাখা হয় তাহলে কোনো পরিবাহীর রোধ নির্ভর করে তার দৈর্ঘ্যের উপর, তার প্রস্থচ্ছেদের উপর, তার রোধাঙ্কের উপর। উপাদান বলতে রোধাঙ্কের বিষয়টি থেকে যায়। তো আমরা আলোচনা করেছি এগুলো প্রিভিয়াসলি। পরিবাহীর রোধ নির্ভর করে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। পরিবাহীর প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদ বেশি হবে রোধ কম হবে, প্রস্থচ্ছেদ কম হবে রোধ বেশি হবে। অর্থাৎ মোটা পরিবাহীর রোধ কম, সরু পরিবাহীর রোধ বেশি। লম্বা বা দীর্ঘ পরিবাহীর রোধ বেশি, খাটো পরিবাহীর রোধ কম। আমরা ডিটেলস আলোচনা করেছি এগুলো প্রিভিয়াস ভিডিওতে, প্রয়োজনে দেখে নেবে তোমরা, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে আমরা পাচ্ছি দুটোকে যদি একসঙ্গে যৌগিক ভেদ করি তো R প্রপোর্শনাল টু L বাই A। এখান থেকে একটা ধ্রুবক আছে R ইকুয়ালস টু রো L বাই A। এই রোটাকে বলা হয় রোধাঙ্ক। কি বলা হয়? রোধাঙ্ক। কোনো পদার্থের একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর বা কোনো পদার্থের দুই বিপরীত প্রান্তের মধ্যে যে রোধ কোনো নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতার পরিবর্তনে রোধ পরিবর্তন হয়, তাই উষ্ণতা নির্দিষ্ট বলা দরকার। যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ তাকেই বলা হয় রোধাঙ্ক। রোধাঙ্কের একক কি? ওহম মিটার বা ওহম সেন্টিমিটার। ওহমকে আমরা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করি, ওমেগা চিহ্ন দিয়ে। ওহম মিটার, ওহম সেন্টিমিটার, অথবা ডাইরেক্ট এরকম লিখলেও হয় ওহম মিটার এসআইতে, ওহম সেন্টিমিটার সিজিএসে। তো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে গেলে যে বাধার সম্মুখীন হয় তাকে বলা হচ্ছে রোধ। ওহমের সূত্র থেকে R ইকুয়ালস টু V বাই I, অর্থাৎ বলা যায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং সেই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা দুটোর অনুপাতকে, মানে V উপরে I নিচে হলে R হয়, তো বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলা হয়।
আর তাৎপর্যগতভাবে বললে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে গেলে যে বাধার সম্মুখীন হয়, আধানগুলি যেতে গেলে, গতিশীল আধান হতে গেলে স্থির কণাগুলি যে বাধা দেয় তাকে বলা হয় রোধ। তো এই রোধ বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম। অপরিবাহীর রোধ অত্যন্ত বেশি, তাই তড়িৎ প্রবাহিত হতে পারে না। পরিবাহীর রোধ এমন মানে থাকে যে আধানগুলি প্রবাহিত হতে পারে। অতি পরিবাহীর রোধ শূন্য হয়ে যায়, তাই আধানগুলি অত্যন্ত গতিশীল, অত্যন্ত তীব্র বেগে গতিশীল হয়। এবার আমরা আলোচনা করব H = I²RT/4.2 তড়িৎ প্রবাহের তাপীয় ফল। যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে যায়, এই ঘটনাকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে। তড়িৎ প্রবাহের তাপীয় ফলে জুলের যে সূত্র হচ্ছে জেমস প্রেসকট জুল, ওনার সূত্র অনুযায়ী H উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক যখন পরিবাহীর রোধ আর সময় স্থির থাকে। পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক যদি তড়িৎ প্রবাহ মাত্রা আর সময় স্থির থাকে। পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সঙ্গে সমানুপাতিক যদি তড়িৎ প্রবাহ মাত্রা আর রোধ স্থির থাকে। তো এখান থেকে আমরা পাচ্ছি H proportional to I²RT বা H = I²RT/4.2, যে দিয়ে জুলস তুল্যাঙ্ক থেকে 4.2 পাচ্ছি। এটা ক্যালোরিতে পাবো মানটা, H এর মানটা। তো এই সূত্রটা মনে রাখতে হবে। অনেকগুলি রোধ যদি একসঙ্গে ব্যবহার করি একটি বর্তনীতে, একটি সার্কিটে, এবং সেই রোধগুলি তুলে নিয়ে সেই রোধগুলির পরিবর্তে যদি এমন মানের একটি রোধ ব্যবহার করা যায় যাতে একই তড়িৎ প্রবাহ ওই বর্তনীতে প্রবাহিত হতে থাকে ওই ভোল্টেজের জন্য, ওই বিভব প্রভেদের জন্য, তখন ওই সিঙ্গেল রোধকে বলা হয় সমস্ত রোধের তুল্য রোধ। তো রোধের সমবায় দুই রকম হতে পারে, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। আমরা আলোচনা করেছি শ্রেণী সমবায় একই লাইনে থাকবে, একটি রোধ যেখানে শেষ হলো পরের রোধের প্রথম প্রান্ত তার সঙ্গে যুক্ত হলো, তো এইভাবে থাকলে বলা হয় শ্রেণী সমবায়। তাহলে তুল্য রোধ কত হবে? প্রত্যেকটা রোধ যোগ করলে যত হয় তুল্য রোধ ততই হয়। তো শ্রেণী সমবায়ের তুল্য রোধ R = R1 + R2 + R3 ... এরকম চলতে থাকে। এটা শ্রেণী সমবায়ের তুল্য রোধের ফর্মুলা। আর সমান্তরাল সমবায় যদি হয় এরকম যদি হয়, যে মনে করলাম এটা R1, এটা R2, বা তার সঙ্গে আরও বেশি থাকতে পারে, অর্থাৎ যে রোধের সমবায়ে সমস্ত রোধের প্রথম প্রান্তগুলি একসঙ্গে, শেষ প্রান্তগুলি একসঙ্গে থাকে, বিভব প্রভেদ দুই প্রান্তে সমান থাকে প্রত্যেকটি রোধের, তাদের বলা হয় সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান 1/R = 1/R1 + 1/R2 + 1/R3 ... আমরা আলোচনা করেছি। তো এখান থেকে পাই আমরা তুল্য রোধ R = R1 R2 / R1 + R2। এটাকে যদি আমরা লসাগু করি, করে অনন্যক বানাই, তাহলে এই ফর্মুলাটা পাচ্ছি। তো ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রাখলেও হবে যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ R = R1 R2 / R1 + R2, আর শ্রেণী সমবায়ের R = R1 + R2 + ... কেন সহজ হিসাবে এখানে বলতে পারি আমরা, এখানে তড়িৎ প্রবাহ মাত্রা I স্থির থাকে, বিভব প্রভেদ প্রত্যেকটার আলাদা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা স্থির থাকে শ্রেণী সমবায়ে, আর ভোল্টেজ বিভব পার্থক্য সমান থাকে সমান্তরাল সমবায়ে। এখানে যে কোনো আধান যদি এখান থেকে এখানে যেতে চায়, এই রোধকেও পার করতে হবে, এই রোধকেও পার করতে হবে, এই রোধকেও, প্রত্যেকের বাধা পার করতে হবে। তাহলে সব বাধাগুলো যোগ করে মোট বাধা পাওয়া যায়, তুল্য রোধ যাকে বলছি। আর এখানকার আধানটা এখানে যাওয়ার জন্য সুবিধা হয়ে গেছে,
এই রাস্তায় ভিড় থাকলে এই রাস্তায় যাবে, অর্থাৎ বাধাটা কমে গেছে দুটো রোধ এভাবে থাকার জন্য। তাই এখানে তুল্য রোধ এই রোধগুলোর চাইতে অনেক কম হয়। R ইকুয়ালস টু R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2, এই ফর্মুলাটা মেন ফর্মুলা। শ্রেণী সমবায়ের তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ক্ষমতা কার্যের হার সময়ের সাপেক্ষে। একই কাজ কেউ তাড়াতাড়ি করলো, কেউ দেরিতে করলো। যে তাড়াতাড়ি করলো তার ক্ষমতা বেশি, যে দেরিতে করলো তার ক্ষমতা কম। অর্থাৎ কাজকে সময় দিয়ে ভাগ করব, তাহলে ক্ষমতা পাবো। তাই আমরা লিখতে পারি ক্ষমতা পাওয়ার P ইকুয়ালস টু W/T। আর W বলতে তড়িতের বেলায় কৃতকার্য W ইকুয়াল টু আমরা জানি VQ, W ইকুয়ালস টু VQ, তাহলে V ইন্টু Q ডিভাইড বাই T ইজ ইকুয়াল টু Q/T। Q/T আধান প্রবাহের হার মানে তড়িৎ প্রবাহ মাত্রা I, অর্থাৎ Q/T মানে I, তাহলে VI। তো মনে রাখবো P ইজ ইকুয়াল টু VI, পাওয়ার ইকুয়ালস টু বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। P ইকুয়ালস টু VI মনে রাখার জন্য P ইজ ইকুয়াল টু ভাই, মনে রাখার জন্য P ইকুয়ালস টু ভাই। এবার আমরা V এর মান জানি, V ইজ ইকুয়াল টু IR। তো V এর পরিবর্তে যদি IR লিখি তাহলে I স্কোয়ার R হয়ে যায়। V এর পরিবর্তে IR, আবার I তো আছেই, তো I দুইবার হচ্ছে I স্কোয়ার R। অথবা এখান থেকে আমরা পেতে পারি I কে যদি আমরা লিখি V/R, I কে আমরা লিখতে পারি V/R, তাহলে পাচ্ছি V স্কোয়ার বাই R। তড়িৎ ক্ষমতা P, ক্ষমতার একক হচ্ছে এখানে SI পদ্ধতিতে ওয়াট, WA/T অথবা ওয়াট। যখন W কার্যের পরিমাণ জুল, অর্থাৎ ওয়াট ইকুয়ালস টু জুল পার সেকেন্ড, ওয়াট ইকুয়ালস টু জুল পার সেকেন্ড। অর্থাৎ ক্ষমতা ইকুয়ালস টু কার্য বাই সময়। তো ক্ষমতার একক ইকুয়ালস টু কার্যের একক বাই সময়ের একক। এর একক বার করতে গেলে এদের এককগুলো বসাতে হবে। তাই ওয়াট ইকুয়ালস টু জুল পার সেকেন্ড। এবার আমরা জানব BOT, এটা জানা উচিত। BOT 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চালু থাকে তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে 1 BOT বলে। আমাদের বাড়িতে যে মিটার থাকে তার যে ইউনিট, সেই ইউনিটটা আসলে BOT। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চালু থাকে তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় ওই তড়িৎ শক্তির মানটা হচ্ছে 1 BOT বা 1 ইউনিট। এবং ইউনিট প্রতি আমাদের 5.5 টাকা, 6 টাকা, 7 টাকা এভাবে ইলেকট্রিক বিল প্রদান করতে হয় মিটারের জন্য। প্রথম অঙ্ক, শূন্য মাধ্যমে +10 ESU ও -5 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট মানে CGS-এ রয়েছে। আধানের একক ESU CGS-এ। এই দুটি বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার ব্যবধানে অবস্থিত। আধান দুটির মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করো। একটা আধান ধনাত্মক আর একটা আধান ঋণাত্মক। তো বিপরীত আধান হলে আকর্ষণ হবে, তাই এখানে আকর্ষণ বল। মনে রাখতে হবে CGS পদ্ধতিতে আধানগুলির মান রয়েছে ESU-তে। অঙ্কটি একই এককে করতে হয়, তাই এখানে মিটার SI-তে দেওয়া আছে, এটা আমরা CGS-এ সেন্টিমিটার বানিয়ে নেব। তাহলে অঙ্কটা কীভাবে করব? অত্যন্ত সহজ। দেখো, প্রদত্ত প্রথম আধান Q1 ইজ ইকুয়াল টু 10 ESU, প্লাস চিহ্ন দিলে অসুবিধা নাই। দ্বিতীয় আধান Q2 ইজ ইকুয়াল টু -5 ESU। দূরত্ব R ইজ ইকুয়াল টু 1 মিটার সমান 100 সেমি। বিপরীতধর্মী আধান অথবা আকর্ষণ বল
লিখে দিই বিপরীতধর্মী আধান অথবা আকর্ষণ বল। আধান আকর্ষণ বল ইকুয়ালস টু বা এফ লেখা যায় সিজিএস পদ্ধতিতে Q1 Q2 বাই আর স্কোয়ার, একেবারে সিম্পল। তো এখান থেকে আসছি, চিহ্নগুলো নিব না, চিহ্নগুলো আকর্ষণ না বিকর্ষণ সেটা বলবে, শুধু মানগুলো শুধু নিতে হবে। 10 আর 5, 10 × 5 বাই আর স্কোয়ার মানে 100 সেমি তার স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, তো এটা হবে DYNE ডাইন। তাহলে 10 × 5 ডিভাইড বাই 10 × 4, 10⁴ হচ্ছে নিচে, এটা হচ্ছে 5, 0 0 কাটলে 10⁻³ এত ডাইন হয়। 1 নম্বর অঙ্ক। নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্কটি একই রকমের, শুধু এখানে এসআই পদ্ধতিতে রয়েছে। বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 মিটার দূরে অবস্থিত দুটি বিন্দু আধানের মান 5 কুলম্ব ও 10 কুলম্ব, এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? আকর্ষণ না বিকর্ষণ বলা যাবে না, কারণ ধনাত্মক না ঋণাত্মক বলা নেই, তাই ক্রিয়াশীল বল কত সেটা আমরা নির্ণয় করব। অ্যান্সার 2 নাম্বারটার। তাহলে প্রদত্ত Q1 এর মান দেওয়া আছে 5 কুলম্ব, Q2 = 10 কুলম্ব, দূরত্ব R = দেওয়া আছে 10 মিটার। অতএব ক্রিয়াশীল বল F = 1/4πε0। এসআই পদ্ধতিতে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা মনে রাখতে হবে 2 নাম্বারটা, যেহেতু এসআই পদ্ধতিতে মানগুলি রয়েছে। 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব (2⁻²) কুলম্ব ইনভার্স 2। আর এখানে Q1 Q2 এর মান দেওয়া আছে 5 আর 10, আর আর এর মান দেওয়া আছে 10 মিটার। তো বল এখানে এটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব (2⁻²). তো এখান থেকে আসবে আমাদের নিউটন হয়ে যাবে, কুলম্বগুলো কাটা যাবে, মিটার স্কোয়ার কাটা যাবে। এখানে নিচে মিটার স্কোয়ার তো উপরে মিটার স্কোয়ার, এখানে কুলম্ব স্কোয়ার তো নিচে কুলম্ব স্কোয়ার, কাটাকাটি করে শুধু নিউটনটা বাঁচবে। এটা কত হচ্ছে? 9 × 5 = 45 আর 10, এখানে আছে পাওয়ার 9, এখানে 1, তো 9 আর 1 10 পাওয়ার, 10 এর পাওয়ার 10, নিচে আছে 10 এর পাওয়ার 2, বিয়োগ করলে 10 এর পাওয়ার 8 হয়। 3 নম্বর অঙ্কটি কি রয়েছে? অসীম দূরত্ব থেকে একটি 10⁻² কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ 2 জুল। ওই বিন্দুর তড়িৎ বিভব কত? তড়িৎ বিভবের ফর্মুলা V = W/Q, কৃতকার্য বাই আধান = বিভব। তো আমরা 3 নাম্বারটার যদি অ্যান্সার করি তাহলে কি পাচ্ছি? প্রদত্ত কি দেওয়া আছে? আধান, ছোট হাতের কিউ লিখতে পারি, বড় হাতের কিউ লিখতে পারি, = 10⁻² কুলম্ব, কৃতকার্য W, কৃতকার্য W = 2 জুল। V = কত? আমরা জানি
তড়িৎ বিভব লিখে দিই, শুধু ভি না লিখে, ভি ইকুয়ালস টু কত, অতএব আমরা জানি ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ এর মান দেওয়া আছে 2 জুল, কিউ এর মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার -2, এখানে হচ্ছে জুল, নিচে হচ্ছে কুলম্ব। জুল বাই কুলম্ব মানে হচ্ছে ভোল্ট, তো এখানে হবে জুল বাই কুলম্ব মানে হচ্ছে ভোল্ট। তো হচ্ছে 2 ইন্টু 100 200 ভোল্ট। এমনি ভোল্ট লিখতে পারো বা ইংরেজি তো ভিওএলটি লিখতে পারি। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্কটি কি রয়েছে, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ ঘটবে? অর্থাৎ বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রা ভি আর আই এর মধ্যে সম্পর্ক ভি ইকুয়ালস টু আই আর, ওহমের সূত্র থেকে আমরা অঙ্কটা করব। অর্থাৎ যে মানগুলি দেওয়া আছে আর যে মানটি বার করতে হবে তাদেরকে এখানে লিখলেই আমরা বুঝতে পারবো এই অক্ষরগুলি দিয়ে কোন সূত্রটা রয়েছে, সেই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব। তো অ্যান্সার 4 নম্বরের প্রদত্ত, বেশি না লিখলে প্রদত্ত বলে আমরা চিহ্ন দিয়ে লিখতে পারি। প্রদত্ত ভি ইকুয়ালস টু 220 ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা I equals to 1 অ্যাম্পিয়ার, বা এ লিখলেও হতো, এটা ভি লিখলেও হতো। দুদিকে ভি লিখলে আবার মাথার মধ্যে গ্যারাকল হয়ে যেতে পারে, ওই জন্য এরকম লিখলাম। তড়িৎ প্রবাহ মাত্রা I equals to 1 অ্যাম্পিয়ার। কী চেয়েছে? আগে বাতিটার রোধ বার করব, R ইকুয়ালস টু কত। অতএব আমরা জানি ওহমের সূত্র থেকে ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আই আর, বা এখান থেকে পাচ্ছি আমরা আর ইকুয়ালস টু ভি বাই আই, বা আর ইকুয়ালস টু ভি মানে 200 ভোল্ট ছিল, আই বলতে 1 অ্যাম্পিয়ার, বা আর ইকুয়ালস টু 220 ওহম। এটা ওহমের চিহ্ন। এবার কি বলছে, তাহলে বাতিটির, অতএব বাতিটির রোধ আমরা বার করে নিলাম 220 ওহম। এবার ওই বাতিটাকে 110 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করব। এবার বিভব প্রভেদ, বা না লিখে শুধু ভি করে সংক্ষেপে করলেও করতে পারো। বিভব প্রভেদ ভি ইকুয়ালস টু 110 ভোল্ট, আর রোধ, বাতির রোধ তো এই যে 220 ওহম যেখানেই নিয়ে যায় না কেন, যে লাইন্সের সঙ্গে যুক্ত করি না কেন 220 ওহমেই থাকবে বাতিটির রোধ, তাই রোধ ফিক্সড, তাই রোধ ইকুয়ালস টু 220 ওহম। অতএব আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, ভি এর মান হচ্ছে 110, আই বার করব, আর এর মান 220, বা আই ইকুয়ালস টু 110 বাই 220, 0 0 কাটলো, বাই আই ইকুয়ালস টু 1/2 মানে 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার। এ লিখলেই হয়, অ্যাম্পিয়ার লিখলে ছোটো হাতের এ এমপি লিখলেও হয়, বা বানান করে লিখলেও হয়। বা সহজ ভাষায় 220 ভোল্টে 1 অ্যাম্পিয়ার কারেন্ট চলছিল, ভোল্টেজটা অর্ধেক হয়ে গেছে, কারেন্টটাও অর্ধেক হয়ে যাবে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক ভোল্টেজের সঙ্গে কারেন্টের। নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্কটি কি রয়েছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 4 মিনিটে 240 কুলম্ব আধান প্রবাহিত হলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কত?
পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে, সেটাই তড়িৎ প্রবাহ। I ইকুয়ালস টু কিউ বাই টি, আধানের পরিমাণ বাই সময়। তো এখানে আধানের পরিমাণ আর সময় দিয়ে ভাগ করব। প্রদত্ত আধান কিউ ইকুয়ালস টু 240 কুলম্ব, সি লিখলেও হয় অথবা কুলম্ব বারণ করে লিখলেও হয় ইচ্ছা মতন। সময় টি ইকুয়ালস টু 4 মিনিট, মিনিটে রাখলে হবে না, সেকেন্ড করতে হবে। 4 × 60 এত সেকেন্ড সমান সমান 240 সেকেন্ড। অতএব তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু কিউ বাই টি। এসআই পদ্ধতিতে রয়েছে তাই অ্যাম্পিয়ার আসবে, স্টেট অ্যাম্পিয়ার সিজিএসে, আর এসআইতে হচ্ছে অ্যাম্পিয়ার। কিউ এর মান হচ্ছে 240, টি এর মানও 240, খুব সুন্দর অঙ্ক। তাহলে এত অ্যাম্পিয়ার বারণ করে লিখতে পারো অথবা এ লিখলেও চলে। তাহলে 1 অ্যাম্পিয়ার অথবা অ্যাম্পিয়ার পর লিখলেও চলবে। অর্থাৎ এই ফর্মুলাটা আমরা কাজে লাগালাম। প্রত্যেকটা ফর্মুলার জন্য অঙ্ক করব আমরা। 6 নাম্বার, একটি কোষের তড়িৎচালক বল 4 ভোল্ট, একটি 22 ওহম রোধ কোষের প্রান্তদ্বয়ের সঙ্গে যুক্ত করলে কোষের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 2.2 ভোল্ট হয়। কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট নির্ণয় করো। তো একটা তড়িৎ কোষ, তার যে তড়িৎচালক বল ছিন্ন বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে না তখন যে তার মোট বিভব প্রভেদ, তড়িৎচালক বল কিন্তু বল নয়, বল হলে তো নিউটন ডাইন একক হতো তড়িৎচালক বলের। তড়িৎচালক বলও বিভব প্রভেদ ছিন্ন বর্তনীতে, যখন বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তো তড়িৎচালক বল 4 ভোল্ট, তড়িৎ কোষের তড়িৎচালক বল 4 ভোল্ট, কিন্তু যখন বহির্বর্তনীতে রোধ যুক্ত করা হবে, তড়িৎ প্রবাহিত হবে, তখন কোষের ভিতরেও তড়িৎ প্রবাহের জন্য ওই 4 ভোল্টের মধ্যে কিছু ভোল্ট নিজের ভিতরেই ব্যবহৃত হয়ে যায়। তাই পুরোপুরি 4 ভোল্ট বাইরে শো হয় না। তাই রোধ যখন যুক্ত করা হলো 22 ওহম রোধ, তখন প্রান্তদ্বয়ের সঙ্গে যুক্ত করলে কোষের প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ 2.2 ভোল্ট দেখালো। কোষের মোট ভোল্ট ছিল, তড়িৎচালক বল ছিল 4 ভোল্ট, কিন্তু রোধ দিয়ে যুক্ত করলে তার প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য হচ্ছে 2.2 ভোল্ট, মানে বাকি ভোল্টটা তার নিজের জন্যই ব্যবহৃত হয়ে গেছে। তার ভিতরে বিভব পতন হয়েছে, ভিতরে তড়িৎ প্রবাহের জন্য সেখানেও কিছু ভোল্ট কাজে লেগেছে। তাই তার যে 4 ভোল্টেই সে বাইরে ব্যবহার করতে পারে না। তার নিজের ভিতরে, কোষের ভিতরেই কোষের অভ্যন্তরীণ রোধকে অতিক্রম করার জন্য তড়িৎ প্রবাহ, সেখানে কিছু ভোল্টেজ নষ্ট হয়, যাকে নষ্ট ভোল্ট বলা হয়। অর্থাৎ 4 ভোল্ট তার মোট তড়িৎচালক বল, কিন্তু যখন তড়িৎ প্রবাহিত হলো, 22 ওহম রোধ যুক্ত করা হলো, তখন প্রান্তদের মধ্যে বিভব পার্থক্য দেখালো 2.2 ভোল্ট। বাকিটা গেল কোথায়? বাকিটা নিজেই খেয়ে ফেলেছে। মানে কোষের অভ্যন্তরে সেই বিভব পতন হয়েছে, কোষের যে অভ্যন্তরীণ রোধ তাকে অতিক্রম করার জন্য সেখানে কিছুটা বিভব খরচ হয়েছে, যাকে নষ্ট ভোল্ট বলছে। তো সেই নষ্ট ভোল্ট বার করব। অভ্যন্তরীণ রোধ কত, কোষের ভিতরের রোধ কত, বহির্বর্তনের রোধ 22 ওহম, অভ্যন্তরীণ রোধ কত ওহম সেটা বার করব, এবং তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট কত সেটা বার করব। তো কীভাবে করব দেখো। প্রদত্ত কি দেওয়া আছে? কোষের তড়িৎচালক বল 4 ভোল্ট, বহির্বর্তনের রোধ বা বহির্বর্তনের রোধ, যাকে আমরা ক্যাপিটাল আর দিই, 22 ওহম। আর কি দেওয়া আছে? কোষের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য
প্রান্তদের বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, এটাকে আমরা ভি দিয়ে চিহ্নিত করি, ইকুয়াল টু 2.2 ভোল্ট। দুই দিকেই ভি থাকলে সমস্যা হতে পারে বুঝতে, তাই ভোল্ট লিখে দিলাম। আর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই। তাহলে আমরা এখান থেকে কি বার করব? নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট ইকুয়াল টু কি? তড়িৎচালক বল মোট যত, কোষের যে মোট বিভব প্রভেদ চিহ্ন বর্তনীতে তড়িৎচালক বল, সে মোট যে বিভব পার্থক্য ই, সেখান থেকে যেটা আমরা বাইরে পাচ্ছি বিভব প্রভেদ প্রান্তদের মধ্যে কোষের বহির্বর্তনী যুক্ত করার পর, সেটা হচ্ছে ভি। নষ্ট ভোল্টকে আমরা ভি জিরো দিয়ে চিহ্নিত করি, তাই এখানে ভি জিরো লিখলে আরও ভালো। ই মাইনাস ভি, ই বলতে 4 আর ভি বলতে 2.2 এত ভোল্ট ইকুয়াল টু 1.8 ভোল্ট। এটা হচ্ছে নষ্ট ভোল্ট। আমরা কারেন্ট মাপতে পারি, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু ভি বাই আর। ভি এর মান দেওয়া আছে 2.2, আর এর মান, বহির্বর্তনীর আর এর মান দেওয়া আছে 22 ওহম। বহির্বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা বার করা আর অন্তবর্তনীর তড়িৎ প্রবাহ বার করা একই মান আসবে, অথবা সমস্ত বর্তনীর একসঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা বার করা এই ফর্মুলা দিয়ে একই মান আসবে। তো আমরা বহির্বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা বার করছি I ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এখান থেকে পাচ্ছি এত অ্যাম্পিয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 0.1 অ্যাম্পিয়ার, 0.1 অ্যাম্পিয়ার। এবার আমরা কি বার করব? অভ্যন্তরীণ রোধ। অতএব অভ্যন্তরীণ রোধ আর ইকুয়ালস টু, অভ্যন্তরীণ রোধ আর হলে ভি জিরো ইকুয়াল টু আইআর। ঠিক লিখলাম তো? অভ্যন্তরীণ রোধ যদি স্মল আর হয়, অভ্যন্তরীণ রোধকে, কোষের ভিতরের রোধকে আমরা আর ধরি, স্মল আর, তাহলে ভি জিরো ইকুয়াল টু আইআর। ভি জিরো বলতে নষ্ট ভোল্ট, কোষের ভিতরে যে বিভব পতন হয়েছে, কোষের ভিতরে যে কোষের বিভব ব্যবহার হয়েছে অভ্যন্তরীণ রোধকে অতিক্রম করার জন্য, তাহলে সেটা হচ্ছে ভি জিরো ইকুয়াল টু আইআর। আই বলতে বাইরে যত তড়িৎ প্রবাহ মাত্রা, ভিতরেও একই তড়িৎ প্রবাহ মাত্রা, শুধু বিপরীতমুখী। তো সেই আই বাইরের থেকে পেয়ে গেছি 0.1 অ্যাম্পিয়ার, আর আর বলতে ভিতরের রোধ, যেটা আমরা বার করব। ভি জিরো জানি, আই জানি, আর বার করব। তাহলে আর ইকুয়ালস টু ভি জিরো বাই আই। আর ইকুয়ালস টু ভি জিরো বলতে 1.8, আই বলতে 0.8 বা 18 ওহম। তাহলে নষ্ট ভোল্ট হচ্ছে 1.8 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 18 ওহম। নেক্সট অঙ্ক 7 নম্বরটি, দুটি ধাতব তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ, রোধাঙ্ক প্রত্যেকটির অনুপাত 1:2। দুটো তার রয়েছে, দুটো তারেরই দৈর্ঘ্য, ব্যাসার্ধ, রোধাঙ্ক প্রত্যেকটির অনুপাত 1:2, মানে প্রথম তারে 1 গুণ, দ্বিতীয় তারে 2 গুণ, প্রত্যেকটা বিষয়। তাহলে তার দুটির রোধের অনুপাত কত? ওই যে রো এল বাই এ, আর ইকুয়াল টু রো এল এ বাই এ, সেই ফর্মুলা ফেলবো আমরা। তাহলে ধরি প্রথম তারের দৈর্ঘ্য L1 ইকুয়ালস টু এল, ব্যাসার্ধ মানে প্রস্থচ্ছেদটা বৃত্তাকার, R1 ইকুয়ালস টু আর, রোধাঙ্ক
রো ওয়ান ইজ ইকুয়াল টু রো। প্রথম তার, তাই L1 R1 রো ওয়ান দিয়ে ডিনোট করলাম, এই মানগুলো যত ধরবো। দ্বিতীয় তারের জন্য 2 গুণ মানে ডবল ধরবো, অতএব দ্বিতীয় তারের দৈর্ঘ্য L2 ইজ ইকুয়াল টু, এখানে L ধরেছি তো 2 গুণ হবে 2L। ব্যাসার্ধ দ্বিতীয় তার, তাই R2 দিয়ে চিহ্নিত করছি, মানে কত, এটা ডবল, আর এগুলো এখানে 2R, তাই তো, যেহেতু 1:2। রোধাঙ্ক রো 2 ইকুয়ালস টু, রো আছে তো 2 রো, অতএব R1 বাই R2 আমরা জানি R1 রো L বাই A রো L বাই A বলতে প্রস্থচ্ছেদ। তো যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে তাই A না লিখে লিখবো আমরা পাই R1 স্কোয়ার, এটাকে লিখবো পাই R2 স্কোয়ার, তাই তো। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তাকার প্রস্থচ্ছেদ হলে পাই R স্কোয়ার। তো এবার মানগুলি আমরা বসাবো, কত মান হচ্ছে, বা গুণ করে দিতে পারি আমরা উল্টে নিচেরটাকে। আচ্ছা, মানগুলো বসাই। 1গুলোর মান L আর রো, তাহলে ওটা হচ্ছে রো L পাই R1 স্কোয়ার, চলে আসলো এখানে পাই R স্কোয়ার, নিচে আছে রো 2, তো রো 2 মান 2 রো L2 2L, আর পাই আর 2টা উপরে চলে যাবে, তাহলে পাই R2 হচ্ছে 2R স্কোয়ার, তাহলে কি হচ্ছে রো L পাই R স্কোয়ার রো L পাই R স্কোয়ার। অক্ষরগুলো কমন নিলাম, একসঙ্গে করলাম, থাকলো এখানে উপরে 4, নিচে থাকলো 2 2 4, 4 4 কাটলো, এটা কাটলো, তাহলে কত হচ্ছে 1 বাই 1 করতে পারি, অতএব R1 is to R2 is equal to 1:1। 8 নম্বর অঙ্কটি কি রয়েছে, আর রোধের একটি তারকে টেনে দ্বিগুণ করা হলো। যদি তারের আয়তন একই রকম থাকে তাহলে বর্তমান রোধ কত? রোধ ছিল আর, তাহলে প্রথমে কি তারের দৈর্ঘ্য L ধরি, প্রস্থচ্ছেদ A ধরি, তার যদি একই থাকে রোধাঙ্ক তাহলে সমান থাকবে, অতএব R is equal to রো L বাই A। 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার কি বলছে, তারকে টেনে দ্বিগুণ করা হলো, পরিবর্তিত বা পরিবর্তিত তারের দৈর্ঘ্য 2L, প্রস্থচ্ছেদ A ড্যাশ। কত হবে বলেন এই প্রস্থচ্ছেদটা? বলেছে আয়তন একই থাকবে, অতএব শর্ত অনুসারে আয়তন একই থাকলে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ গুণ করলে আয়তন হয়। কি বললাম? দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ গুণ করলে আয়তন হয়, প্রস্থচ্ছেদের সঙ্গে দৈর্ঘ্যটা বা উচ্চতাটা। তাহলে আগেরটা দেখছিল কি এল এ বা এ ড্যাশ ইকুয়ালস টু এল এ বাই টুয়াইস এল বা এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ বাই 2। প্রস্থচ্ছেদটা অর্ধেক হবে যদি দৈর্ঘ্যটা
দ্বিগুণ হয়ে যায়, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের গুণফল সমান হচ্ছে আয়তন। অতএব আর ড্যাশ ইজ ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ। এখানে করি আমি এল ড্যাশ ইজ ইকুয়াল টু টুয়াইস এল, তাহলে রো টুয়াইস এল এ বাই টু ইজ ইকুয়াল টু rho L by A into 4 equals to 4 R. Okay, thank you.